वदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरतिसे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते सप्तकंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। उमादिदेवं करुणानिधानं तमालवर्णं सीतावतारम् अपार संसार समुद्र भजामहे प्रभुपदेर पदशामृतम्। सर्वप्रथमे जगद्गुरु नित्यलीला रविष्ठ शिला भक्ति वेदांत बावनी गोस्वामी गुरु महाराज अटक गोस्वामी गुरु महाराज प्रज्ञान किशोर गोस्वामी महाराज छड़ा गोस्वामी प्रभु विजय निताई चांद की जय गौर चांद की जय कृष्ण चंद्र जी की राधा रानी की जय सकल गुरु परंपरा की जय सलौट चामूर्ति समूह की जय गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी चरणे अधमेर भक्ति पूर्ण अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम पूर्वक कृपा आशीर्वाद प्रार्थना परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्त वृंद सकलेर चरणे अधम यथायोग्य दंडवत ज्ञापन पूर्वक আপনাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ ধন্য করতে পারি। হেয়াচন হইবেন প্রভু যত দাস সবার চরণ বন্ধ দন্তে করিয়া। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় গোপাল। আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সজি ঠাকুর প্রভুপাদের উপদেশ রত্ন শতক থেকে শ্রবণ করছি। চব্বিশ ঘন্টার মধ্যে 24 ঘন্টা শতকরা শতভাগ হরিসেবা করতে হবে। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছেন
24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা শতকরা শতভাগ হরিসেবা করতে হবে। হরিসেবায় যেন ছেদ না পড়ে, ভাটা না পড়ে। গৃহস্থগণও ভগবত সেবা করবেন, বুঝলেন? গৃহস্থগণও ভগবত সেবা করবেন। গৃহস্থের বাড়ির যাবতীয় লোক শ্রী ভগবানের সেবা করবেন। যারা গৃহস্থে মানে ঘরের সংসারে যারা রয়েছেন, বাড়ির যাবতীয় লোক শ্রী ভগবানের সেবা করবেন। মানে সেবা ছাড়া দিন যেন না যায়। ভগবানের গুণগান, কীর্তন, স্মরণ, চিন্তন, গ্রন্থ আস্বাদন, মানে ভগবত পিতার্থে ভগবত সেবা নিয়েই সময় অতিবাহিত করবে। অনেকে সময় অতিবাহিত করার জন্য লোক জোগাড় করে গল্প করে, সময় কাটার জন্য। আর ট্রেনে বাসে চললে সেখানেও এক রকমের সময় কাটানোর জন্য। কলকাতা যাচ্ছে সময় কাটাবার জন্য তাস, সামনে গামছা রেখে দিয়ে তাস খেলতে খেলতে যাচ্ছে। সময় কাটাতে হবে তো। আবার ট্রেনে বসে আছেন, ঘন্টা পর ঘন্টা যাবেন, তো আবার খোলা সহ বাদাম নিয়ে আসছে, বলছে টাইম পাস টাইম পাস। হরে কৃষ্ণ। নাহলে চা কফি চুমুক দেন, সময় কাটান। কত তাহলে ওই সময় কাটাবার জন্য ওইগুলো দেখে ব্যস্ত হচ্ছে। তা এখন তো মোবাইল টিভি হয়ে গেছে সময় কাটানোর জন্য, কোনো ব্যাপার না। কিন্তু শিল প্রভুপাদ বলছেন ওইদিকে না মনোযোগ দিয়ে সময়টা যদি কাটাতে হয় হরি কীর্তনে, হরি সেবায়, হরি চিন্তনে, হরি কথায় সময় অতিবাহিত করিবে, তাহলে ওই সময়টা যথার্থ মূল্যায়ন দেওয়া হয়। হরিভজন করল না, সময়টাকে 24 ঘন্টাকে নষ্ট করে দিল। কিন্তু ভগবান 24 ঘন্টা সময় দিলে আর তো কম করে দিতে পারতো। যারা সময় কাটাবার জন্য এইসব করে তাদের সঙ্গে সময় কম করে দিতে পারতো না। সময়টা বেশি কেন করেছে? হরিভজন করবে বলে। এই জন্য সময়টা দিয়েছে ভগবান। 24 ঘন্টা না, 6 ঘন্টা দিতে পারত। কি হরে কৃষ্ণ, যথেষ্ট। একটা ব্যক্তি সুস্থ শরীরে সংসারে কাজ আদি অন্যান্য অফিস আদি কাজ করে অনায়াসে এই 24 ঘন্টার মধ্যে হরিভজন করতে পারবে। এই জন্য ভগবান এই প্রকৃতিকে সৃষ্টি করেছে কিসের জন্য? মানুষ আসবে, এসে তারা সুস্থভাবে বেঁচে থাকবে এবং হরিভজন কবরি আরাধনা করে পুনরায় চলে আসবে। এই জন্য ভগবান সব কিছু করেছে। সময়টা আমরা দেখি ঘড়ি, কিন্তু অন্যান্য ইতর প্রাণী কোনো ঘড়ি আছে? কোনো ঘড়ির নাই। আর বিচারটা পশু আদি করে না, কিন্তু বিচারটা কারা করি? আমরা করি। এই সময় থেকে এই সময় কি করব, এই সময় থেকে এই সময় কি করব, সময়টাকে কিভাবে কাটাবো, এইভাবে আমরা চিন্তা করি। কিন্তু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বললেন ভগবান যা কিছু করেছেন, সময় আদি যা কিছু দিয়েছেন, জীব সুষ্ঠুভাবে যাতে হরিভজন করতে পারে, হরিনাম করতে পারে, সেই জন্য। বুঝা গেল? সময়টাকে হরিনামের দ্বারা, হরি কীর্তনের দ্বারা সময়টা অতিবাহিত করবে। হরিভজন বিনা নহে। অনেকে আবার ঘুমিয়ে সময় কাটায়। কি হরে কৃষ্ণ? কে ক ঘন্টা বিছানা থাকতে পারে? হরে কৃষ্ণ। কে ক ঘন্টা বসে থাকতে পারে? কে ঘন্টা শুয়ে থাকতে পারে? হরে কৃষ্ণ। আছে।
মন্ত্র নেওয়া ও ঠাকুর সেবা করা গৃহস্থে অবশ্য কর্তব্য। ভক্তিচন্দ্র প্রভুপাদ বললেন, সদ্গুরু পদাশ্রয় না করলে তুমি তো মন্ত্র পাবে না। তা সদ্গুরু পদাশ্রয় করে ঠাকুর সেবা করা গৃহস্থের অবশ্য কর্তব্য, হরি আরাধনা করা অবশ্য কর্তব্য। যতটুকু সময় পাবে সেই সময়টা হরি সবার মধ্যে সময় অতিবাহিত করবে। ঠাকুর সেবার ফল ভগবান নামে রুচি। ভক্তের কাছে যারা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে তাদের মঙ্গল হয়ই। বললেন হরে কৃষ্ণ। বলে ঠাকুর সেবার ফল কি না? নামে রুচি, নাম করবে। আর ভক্তের কাছে গিয়ে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবেন, তাদের অবশ্যই মঙ্গল হয়। বুঝলেন? আর অন্যগুলো কোনো ব্যাখ্যা করেনি। যারা সময় কাটায় ইত্যাদি করে তাদের কি হয় আর বলছে না, বলো ফালতু বকে কোনো তো লাভ হবে না। তা এই জন্য ভগবান নাম, ভগবত সেবা আর শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ, অধ্যয়ন ইত্যাদি করলে আমাদের অবশ্য মঙ্গল হবে। শিল ভক্তিচন্দ্র প্রভুপাদ বলছেন, লোকপ্রিয়তা অনুসন্ধান করার নাম ভক্তি বা বৈষ্ণব ধর্ম নহে। কি বুঝলেন? লোকপ্রিয়তা হওয়ার জন্য অনুসন্ধান করা, এটা কিন্তু ভক্তি বা বৈষ্ণব ধর্ম নহে। বুঝলেন? লোকপ্রিয়তা হওয়ার জন্য অনুসন্ধান করা, কি করলে করা যায়, এটার অনুসন্ধান করার নাম ভক্তি বা বৈষ্ণব ধর্ম নহে। তুমি এইটা ভাববে না হরিভজন ছেড়ে দিয়ে সব করব, এটাই আমার বৈষ্ণব ধর্ম পালন হচ্ছে, গুরুবারের যথার্থ বস্তু পালন হচ্ছে, কোনোদিন নয়। কিসে না? ভগবত নাম, ভগবত কীর্তন, ভগবত সেবা, গোবিন্দের প্রতি যাতে ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ কি করলে উত্তর উত্তর বর্ধিত হয়, সে বিষয়ে নিজেকে সতর্ক হতে হয়। আমি জানি ভগবানের নাম করলে আমার ভক্তি আরো লাভ হবে, ভগবতীর নাম ভগবানের সেবা শুশ্রূষা করলে আরো হবে, গীতা ভাগবত আলোচনা সৎসঙ্গ করলে আমার ভক্তি লাভ হবে, সাধুগুরু বৈষ্ণব সেবা করলে আমার ভক্তি লাভ হবে। তা যেগুলো আমাদের ভক্তি লাভ হবে সেগুলো আমাদের করতে হয়, এটার নাম হচ্ছে বৈষ্ণব ধর্ম। এই জন্য ছিল ভক্তিমোহন ঠাকুর বললেন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার। যেটা আমাদের ভক্তির অনুকূল, ভক্তি বর্ধিত হয়, ভগবানের প্রীতিবিধান করা যায়, সাধুগুরু বৈষ্ণবের প্রীতিবিধান করা যায়, গীতা ভাগবত আস্বাদন করা যায়, সেটা হচ্ছে ভক্তির অনুকূল, তাহাই গ্রহণ করিবে। আর যা থেকে আমার ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা অনুরাগ হবে নাই, তাহাকে প্রতিকূল জেনে ত্যাগ করিবে। হরে কৃষ্ণ। তাকে প্রতিকূল জেনে ত্যাগ করবে। এই যে ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, বর্জন অঙ্গীকার, সেটাকে অঙ্গীকার করতে বলেছে। অনুকূল, অনুকূল মানে কি বোঝায়? অনুকূল বলতে যেটা করলে আমার ভগবানের ভক্তি হয় সেটাকে অনুকূল বলা হয়।
হ্যাঁ, যেটা ভক্তি হয় না সেটাকে প্রতিকূল, যেটা করলে ভগবানের প্রতি ভক্তি হয় সেটা অনুকূল। হ্যাঁ, অনুকূল বলছে অনুকূল ঠাকুর নয়। অনেকে আবার না, সে আছে, হতেই পারে, তা না কি, হতেই পারে। এখানে অনুকূল মানে ভালো, মানে তোমার মঙ্গল অবশ্যই হবে। যেমন শিব শব্দের কথার অর্থ হচ্ছে মঙ্গল, সত্যম শিবম সুন্দরম। তা শিব শব্দের অর্থ কি? মঙ্গল। হ্যাঁ, বৈষ্ণবকে জ্ঞানে সেবা করা না করা কি যায়? সদাশিব, গোপেশ্বর। এইবার যে কৃষ্ণ প্রিয়তা অনুসন্ধান নাম ভক্তি, যেটা করলে কৃষ্ণ প্রীতি বিধান করা, কৃষ্ণের প্রিয় হওয়া যায়, ভগবানের প্রিয় হওয়া যায়, ভক্তের প্রিয় হওয়া যায়। মানে কিসের দ্বারা প্রিয়? প্রীতি বিধানের দ্বারা। হরে কৃষ্ণ, ভগবানের প্রীতি বিধান। সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে গুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যাবে। তা কি করলে ভগবানের প্রীতিবিধান করা যায় সেটা হচ্ছে অনুসন্ধান। অনুসন্ধান মানে খোঁজ, খোঁজ নিব কোনটা করলে ভালো মনে হয়। এই জন্য বলছেন কৃষ্ণ প্রীতিবিধান করার নাম হচ্ছে অনুসন্ধানের নাম হচ্ছে ভক্তি বা বৈষ্ণব ধর্ম। তাহলে বৈষ্ণব ধর্মটা শুদ্ধভাবে তখনই পালিত হবে যদি ভগবানের প্রীতিবিধান করা যায়, ভগবানের নাম গুণগান কীর্তন করা যায়, ভগবত প্রীতি মূলে করা, তাহাই ভক্তি, তাহাই হচ্ছে যথার্থ বৈষ্ণব ধর্ম। বুঝা গেল? বৈষ্ণব ধর্ম একটা কোনো স্ট্যাম্প নেওয়া নয়, আর এমনি একটা শব্দ নয়। হরে কৃষ্ণ মানে ফাঁকিবাজি নয়। ভগবানের প্রীতিবিধান করা, ভগবানের নাম গুণগান কীর্তন করা, ভগবানের আরাধনা করা, ভগবানের সেবা সৎসঙ্গের জন্য নিযুক্ত হওয়া, এটাই এরই নাম বৈষ্ণব ধর্ম, এরই নাম সনাতন ধর্ম, এরই নাম জৈব ধর্ম, এর নাম ভাগবত ধর্ম। এই বহু কথা বলা রয়েছে। এর জন্য ভগবান মামেকং শরণং ভজ, আমার শরণ গ্রহণ করে তুমি কি করবে? মানে আমার শরণে এসো, মানে আমার সেবা পূজা, আমার গুণগান করো, আমার কথা শুনো, তোমার অবশ্য মঙ্গল হয়। মামেকং শরণং, আমার সাধনে আসো, আমার ভজনে আসো, যেগুলো বলছি তুমি শুনো, তোমার অবশ্যই মঙ্গল হবে। আর তাহা অকপটে সকলকে জানিয়ে দেওয়ার নাম জীবে দয়া। এখানে বললেন কিভাবে ভগবানের সেবা করা যায়, কিভাবে ভগবানের গুণগান কীর্তন করা যায়, কিভাবে ভগবানের প্রীতিবিধান করা যায়। বুঝলেন? এইগুলো অকপটে জীবকে হরিভজনে ন আসার নাম হচ্ছে জীবে দয়া। কি বুঝলে? হরে কৃষ্ণ। জীবে দয়া কিসে হয় না, কি করে জীবকে হরিভজনে নিয়ে আসা যায়? তাকে শাস্ত্রীয় কথা শ্রবণ করিয়ে, সৎসঙ্গ করিয়ে, ভগবানের নামের মহিমা, একাদশীর মহিমা, ভাগবতের মহিমা, সৎসঙ্গের মহিমা, তুলসীর মহিমা, ভগবত সেবার মহিমা, বুঝলেন, ইত্যাদি কথা শ্রবণ করিয়ে ভগবত ভজনে নিয়ে আসাই, এটা হচ্ছে যথার্থ দিবে দয়া বা মানুষের যথার্থ উপকার। সেটা বলছে আত্মকল্যাণ। এ জগতে যে অন্যান্য কল্যাণ, দেহর কল্যাণ রেখেছে, দেহ কিভাবে ফুলানো যায়, দেহ কিভাবে আর সুখ দেওয়া যায়, হ্যাঁ, মনকে আরো কিভাবে আরো কিছু ভোগে ফেলানো যায়, এরকম অনেক কিছু পাওয়া যায়। একে দয়া বলে নাই, হ্যাঁ, ওইটা খারাপ। যেটা করলে আমার আত্মার কল্যাণ হবে সেটাই যথার্থ জীবে দয়া।
হ্যাঁ, জীবে দয়া আরটাও রয়েছে, এটাকে বলে শ্রেষ্ঠ দয়া। বলতে কি, কেউ খেতে পাচ্ছে না, আপনি তাকে কিছু খাবার ব্যবস্থা দিলেন। যার বস্ত্র নাই তাকে আমি বস্ত্র দান করলেন, এটাও একটা দয়া। জল দান করলেন, বা যার যেরকম সামর্থ্য দিলেন, অর্থ আদি সম্পদ, এটাও একটা দয়া। কিন্তু যথার্থ পরম আত্মকল্যাণের দয়া আছে হরিভজনে, হরি আরাধনা। তাহলে এই যে দয়া করলো, একটা যে জীবে যে দয়া করলো, এটাতে পুণ্য লাভ হয়। কি পুণ্য? পুণ্য কিন্তু নষ্ট হয়। বুঝলেন? ভগবত পিতার্থে করলে সেটা স্বীকৃতি লাভ হয়। সাধুগুরু বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা, বা ভগবানের নিবেদিত প্রসাদ দান করলে তাতে তার স্বীকৃতি লাভ। বুঝা গেল? তোমার তো একটা বস্ত্র আছে, খুব ইচ্ছা, বস্ত্র আছে, কিছু অন্য চাল ডাল অনেক কিছু আছে, তোমার দান করার খুব ইচ্ছা, আগে ভগবানকে সমর্পণ করে দাও, ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে দাও, দিয়ে এবার ভগবানের প্রসাদ হিসাবে ছেড়ে দাও। তাহলে ও ভগবানের প্রসাদ হিসাবে সে গ্রহণ করলো, তাতে তার কল্যাণ। এই জন্য ভক্তগণ দেখছেন না, মঠ মন্দিরে এলে কি করে, ভগবানকে প্রসাদ ভোগ না দিয়ে দেয় না, ভগবানের নিবেদিত বস্তু প্রসাদ দান করে, উৎসবাদিত হয় না। তাহলে এটা একটা দয়া, বিশেষ দয়া। উৎসবাদিত হলো, মঠ মন্দিরে এলেন, হরিকথা শুনল, সাধুগুরু বৈষ্ণব দর্শন পেল, মন্দির পরিক্রমা করলো, তুলসী পরিক্রমা করলো, হরিনাম করলেন, সৎসঙ্গ করলেন, মহাপ্রসাদ পেলেন, কি হরে কৃষ্ণ, তাহলে তার সবটাই যথার্থ আত্মকল্যাণের জন্য হচ্ছে। এটা একটা দয়া। এই একটা কেন্দ্র করে অনেক ভক্তবৃন্দ এলেন, একটা সুযোগ পেলেন, প্রসাদ পাওয়া, মন্দির পরিক্রমা করা, সৎসঙ্গ করা, সবকিছুর সুযোগ পাওয়া যায়। এই জন্য বলছেন, আর তা অকপটে সকলকে জানিয়ে দেওয়ার নাম জীবে দয়া বা মানুষের উপকার। বিমুখ বিশ্ব আমাকে আক্রমণ করবে বলে চৈতন্যদেবের নিখুঁত সত্য কথা বলতে আমি পশ্চাৎপাত হব না। ছিল ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদ বললেন যে বিমুখ বিশ্ব আমাকে আক্রমণ করবে। কেন? আমরা যদি ভোগবৃত্তির নিয়ে যদি চলি, ভোগ বাসনা যদি আমার চরিতার্থের জন্য নিজেকে থাকে, এখন কেউ বলে এই মশাই এইসব এগুলো করছো কেন, তাহলে সে রেগে যাবে কিনা, কি হরে কৃষ্ণ, হ্যাঁ এগুলো বলুন। যে ভোগী তাকে ভোগে বাধা দিলে কি হবে, তার রাগ হবে কিনা? হ্যাঁ, কিন্তু হরি ভজন, হরি আরাধনার ক্ষেত্রে এটা কোন কিসে বাধা পড়ছে? পড়ছে অন্যান্য সাত্বিক আহার বিহার গ্রহণের বিশেষ, আর ক্ষেত্রে তো কোনো তো বাধা নেই। কি হরে কৃষ্ণ, ভগবানের নাম করবে, শুদ্ধ সাত্বিক ভাবে প্রসাদ ভোজি হবে, ভগবানের গুণগান কীর্তন করবে, এই তো। এই জন্য সংসারে দেখতে পাই, হ্যাঁ ভোগী জগৎ সংসারে সব তোমার রয়েছি, তার মধ্যে যে একজন হঠাৎ যদি শুদ্ধ সাত্বিক আহার বিহার করে বা হরিনাম করে, ওই পুরো সংসারটা তার প্রতি রেগে যায়। হ্যাঁ, চলে গেলি, হরিনাম করছি, ওগুলো করে কি হবে, কি হরে কৃষ্ণ, তার বিরুদ্ধে নানা রকম মানে অপ্রাসঙ্গিক কথা কানের মধ্যে শোনা। বড় সাধু হয়ে গেলি, বড় ভক্ত হয়ে গেলি, কি হরে কৃষ্ণ। হ্যাঁ, এরকম অনেক অনেক ঘটনা দেখতে পাচ্ছি। পুরো সংসারের লোক পুরো একবার পুরো ভোগী, একবার যেটা কোনো নাস্তিকের চরম সীমা। পিতৃ উদ্দেশ্য দিয়ে কি হবে, বেকার।
ওগুলো নিজে ভালো মন্দ খেয়ে তবু আমার শরীরটা বাঁচবে। পিতৃ শ্রাদ্ধ করা কি দরকার? মরে গেছে, লাটা চুকে গেছে, তার জন্য আবার দান ধ্যান করা কি দরকার? 2-5 জনকে খাওয়ানো কি দরকার? বেকার। ওই পয়সা রাখলে তো কাজে লাগবে। কি হারে কে এরকম আছে। আবার সাধন এসেছে, তাকে কত রকম লোক কত কি বলছে, তাকে তার কি করেছে না, তুই হরিনাম করে, হরি কীর্তন করে, সাত্বিক আহার বিহার করে, এই হলো তার অপরাধ। কি বুঝলেন? হরে কৃষ্ণ। তার অপরাধটা কি? হরিনাম করে, হরি কীর্তন করে, হরি সেবা করে, মৎস্য মাংস খেত, সে আর ওটা না খেয়ে চা পর্যন্ত ছেড়ে দিয়েছে। চাটা যে খেত একসঙ্গে বসে, চাটাও খাওয়া ছেড়ে দিয়েছে। হরে কৃষ্ণ। সব খাবার ছেড়ে দিয়েছে, এবং খালি হরি হরি করছে। ভগবানের কাছে বসে থাকে ঘন্টা পর ঘন্টা, কি জপ করে ভগবান জানে। হ্যাঁ, কি? হরে কৃষ্ণ। সে হলো সংসার উপহাসের পাত্র। চুরি করুন, ডাকাতি করুন, মদ খেয়ে মাদলামি করুন, পাগলামি করুন, তাতে কোনো ব্যাপার না, সব ঠিক আছে। কিন্তু হরিনাম, হরি ভজন, হরি আরাধনা করে, এটা সব দোষ ঘাড়ে চেপে যায়। এরকম অনেক ঘটনা দেখতে পাচ্ছি। কোথায় একটা ঘটনার, এখানে একজন এসেছিল, সে বলে আমি হরি ভজন করবো, হরি আরাধনা করবো। ইয়েও সংসার সেরকম ই নয়, ওর ইচ্ছা আমি হরি ভজন করবো, হরি আরাধনা করবো। তো সংসার কেউ চায় না তুই সাধু হ, হরি ভজন কর, কেউ চায় না। তাকে বলছে দেখ, তুই চুরি কর, ডাকাতি কর, বদমাশি কর, অসৎসঙ্গ কর, মদ খা, গাঁজা খা, আফিং খা, আমরা কিছু বলবো না, কিন্তু তুই সাধু তুই হবি না। নিতাই গৌর প্রেমানন্দে। হরিনাম করবি না, হরি হরি করবি না, এগুলো যদি তুমি করো আমার কোনো বাধা নাই। কি বললেন? হরে কৃষ্ণ। আরে বাহ, খুব সুন্দর কথা তো, ভালো। সে যেটা বুঝেছে সে সেটা করছে, এটাই তো বৈশিষ্ট্য। জগতে যে মানুষের নানা রকম চিন্তা ভাবনা, নানা রকম বৈচিত্র্য, এটা অনুভব কি করে হবে? এর দ্বারাই তো অনুভব। মানুষের কত রকম চিত্তবৃত্তি, কত রকম ভাবনা, কত রকম মানুষের ইচ্ছা, কত কি রয়েছে। হরে কৃষ্ণ। জগতে তার যে বৈশিষ্ট্য অনুভব কি করে করবে? এর দ্বারাই অনুভব করা যায়। হরে কৃষ্ণ। এই জন্য তিনি বললেন, চৈতন্যদেব নিখুঁত সত্য কথা বলতে আমি পশ্চাৎপাত হব না। ভগবানের কথা বলতে গিয়ে হাজার বাধা এলেও আমি সেটা পশ্চাৎ, আমার পিছবে না, আমি এগিয়ে যাব। তাতে আমার লোকপ্রিয়তা অর্জন হবে না সত্য। তাহলে আজ যদি লোকের মন জুগিয়ে যদি কথা বলা যায়, তা সকালে আমরা খুব আপনার মতো হয় না, খুব লোকপ্রিয়তা অর্জন হবে। এখানে ছিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছেন যে মহাপ্রভুর কথা, সত্য কথা বলতে গিয়ে হয়তো আমার লোকপ্রিয়তা অর্জন হবে না সত্য, কিন্তু শ্রীকৃষ্ণ সুখী হবেন। দেখুন, তাহলে এই জগতে যে করে লোককে সুখ দেওয়ার জন্য, আর এনা কাকে সুখ দেওয়ার জন্য? কৃষ্ণের পিতার্থে। আর তাই তো হচ্ছে, কৃষ্ণের পিতার্থে নানা রকম বাধা বিপত্তি বহু কিছু আসে। দেখুন, লোককে কি বললো ওর কান দিয়ে আমার কোনো দরকার নেই। সত্যি, যিনি হরি ভজন করে তার মনে খুব জোর থাকা চাই। হরি কৃষ্ণ ভজন, হরি ভজন করতে গেলে, মানে হরি ভজন সাধন করতে গেলে তোমার মনে যদি জোর থাকে তুমি হরি ভজন করতে পারো। কেন? আমাদের দেখতে পাচ্ছি সংসারটাই হচ্ছে হরি বিমুখ, মানে সাধন ভজনের বিপরীত। এর তো অনেক রকমের কথা বলবে।
তুই যদি আমি করবো না, কেন না, আমি এটা করলে ওই বলবে, ওটা করলে ও এ বলবে, এটা করলো সে বলবে, তা থেকে করবো না। কি হরে কৃষ্ণা। এই যে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি দেখা যাচ্ছে হয়তো এলেন, গুরুদেব বলে দেখো বাবা আমাদের এইটা এই নিয়ম, তোমাকে সাত্বিক আহার বিহার করতে হবে, গলায় তুলসীমালা ধারণও করতে হবে, এবং আমাদের যে বৈষ্ণবীয় তিলক আছে তিলকও তোমাকে ধারণ করতে হবে। কি হরে কৃষ্ণা। হ্যাঁ, এটা কি তুমি কি করবে? তখন তুমি যদি তিলক করে যাও, লোক হ্যাঁ দেখো বড় সাধু হয়েছে, তিলক করে বলেছে। কি হরে কৃষ্ণ। অনেক অনেক কথা বলবে। তখন আপনি কি করলেন? ওই যে আপনাকে বললো, আপনি কি করবেন? আপনার যদি মনের জোর যদি না থাকে, আমি কি করবো? তো মুছে দিবেন, লোক আমাকে এরকম বলছে, মুছে দি। তার মুছে দিলে আমার শুনতে নাই। কি হরে কৃষ্ণা। দেখলে যখন বলে তাহলে শুনে কি 2 দিন বলে, 4 দিন 5 দিন বলবে, তারপর আর বলবে কি? আর বলবে না। কিন্তু শাস্ত্রে দেখা যাচ্ছে তিলকের মাহাত্ম্য, এই যে তিলক করা কেউ ব্যক্তি যদি দর্শন করে তাতে তার মঙ্গল। তিলকের মাহাত্ম্য বর্ণন দিচ্ছে, বুঝলেন? তিলক যদি কেউ করে, সেই তিলকধারী ব্যক্তিকে যে কেউ যদি দর্শন করে তার অবশ্যই মঙ্গল হয়। শাস্ত্রে আরো বর্ণন দিচ্ছে, অমেদ্য কুমেদ্য গ্রহণ করেছেন, মৃত্যুর সময় মৃত্যু শয্যায় শায়িত, মানে দেহ রেখে দিবে এরকম অবস্থায় হয়তো কোনো তিলকধারী কোনো ব্যক্তি গিয়ে উপস্থিত হলেন, হয়তো সেই সময় সঙ্গে সঙ্গে দেহ ছেড়ে দিলেন। সেখানে বলছে এই যে তিলকধারী কেউ দর্শন করে দেহ রেখেছে, ওকে আর জমের দণ্ড পেতে হবে না। হৃদয় গৌর প্রেমানন্দ। কি বুঝলেন হরে কৃষ্ণা। তাকে আর জমের দণ্ড তাকে আর পেতে হবে না। কেন? ওই তিলক দর্শনকারী ব্যক্তিকে দর্শন করে। তিলকের মাহাত্ম্য এত, তার সাধারণ ভজন তো মাহাত্ম্য রয়েছেই, তিলকের এত মাহাত্ম্য চিন্তা করুন। তিলকের যদি মাহাত্ম্য না থাকে, শাস্ত্রে এমনি বর্ণন দিচ্ছে, যজ্ঞ দান তপোহমম সাধ্যায় পিতৃতর্পণম ব্যর্থং ভবতি তৎসর্বম ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম। যজ্ঞ করুন, দান করুন, হোম করুন, বেদাদি অধ্যয়ন করুন, পিতৃতর্পণ পিতৃ সাধ্য আদি করুন, কিন্তু আমি যদি দান ধ্যান করছেন, যে তিলক যদি না করেন, শাস্ত্র ব্যর্থং ভবতি তৎসর্বম ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম, তার সবটাই ব্যর্থ। কেন? সে তিলক করেন নাই। কি বুঝলেন হরে কৃষ্ণা। এই তিলকের এত মাহাত্ম্য। তিলক না করে যদি তপ জপ সন্ধ্যা ইত্যাদি ধ্যান দান ধ্যান পিতৃ সবাদি যা কিছু করুক না কেন, যদি তিলক না করে, ব্যর্থম ভবতি তৎসর্বম ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম, সবটাই ব্যর্থ। তাহলে এত তার মহিমা রয়েছে। তাহলে বলুন তো, তাহলে এইগুলো যদি করে, সে করবে কি? অনেকে এরকম দেখি, এরকম আমার চোখে কয়েকবার ধরাও পড়েছে, দেখেছি এরকম, বুঝলেন? যখন সাধুগুরু সমাজ যখন এলো, তখন তিলক করছে, না এলে দেখলে কি বলবে না বলবে, কিন্তু যখন যাচ্ছে হরে কৃষ্ণ, তিলক মুছিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর তিলক মুছাটাও একটা অপরাধ, এটা গুরুর নির্দেশ নেই, কিন্তু আমার লোক লজ্জা, লোকের ভয়ে কে কি বলবে। দেখুন এইটি যে বলবে, ধরবে তো আর মারবে না, 2-4টা কথা আমরা সহ্য করতে পারছি না। আচ্ছা বলেও যদি দিলে, তার কি মহাভারত তার ই হলো? কেন? সে জানে না, অজ্ঞ ব্যক্তি জানে না তিলক মহিমা। বলবে কারা? যারা জানে না, তারা তিলক সম্বন্ধে জানে না বলেই তো সে তার মনের মধ্যে যেটা সে বলেছে, সে বলতেই পারে হরে কৃষ্ণ। আর তুমি কি করলে? মুছে দিয়ে।
তা কেউ যদি বলে থাকে এইটুকু যদি আমরা সহ্য করতে যদি না পারি, হ্যাঁ, তাহলে আমাদের মঙ্গল কি হবে? হরে কৃষ্ণ। হরিভজনের জন্য সহ্য করতে পারে না, সংসার কত লাথি ঝাঁটা কত গুতা খাচ্ছে সেগুলো ঠিক সহ্য করে নিচ্ছে, কত কি হচ্ছে না হচ্ছে সেগুলো সহ্য করে নিচ্ছে। কিন্তু তিলক করে যাচ্ছে ওইটার দেখে দু চারজন কিছু বলবে, কদিন বলবে? এক দুদিন, আর বলবে না। আমাদের ছেলেরা এখানে যখন থেকে পড়াশোনা করছিল, স্কুল গিয়েছে, হ্যাঁ, স্কুল যখন গিয়েছে তখন কিছু কিছু দুষ্টু ছেলেরা ওর টিকি ধরে টানছে, ওরা মজা পাচ্ছে ওইটা দেখে, দেখ আমাদের টিকি না, ওর টিকি আছে, টিকিতে বসে হাত দিয়ে নাড়াচ্ছেন করে, ওইটা আনন্দ, দেখ ওর টিকি আছে, আমাদের টিকি নাই। এ মজা করে এই করে দু চার, ওরা যখন দেখবে আই এরকম দুষ্টু করে পিটাবো, কিন্তু দু চার দিন একটু ঝামেলা করেছে আর করেন, দু চার দিন করবে, একটু ই করবে, মজা করবে, একটু এটা ওটা বলবে, একটু ই করবে, সে করবে, তারপরে কি হলো, ঠিক হয়ে গেল। সব দিন কি কথাটা বলবে? তাহলে আমরা তিলক করছি এইটুকু দু একটা লোক বলছে তাতে আমরা সহ্য করতে পারি না, তাহলে সংসারে কত রকম দুঃখ কষ্ট আছে সেগুলো সে সহ্য করবে কি করে? নিজের সুখের জন্য জড় জগতের মান রক্ষার জন্য সব সহ্য করে নেব, গালি দিলেও, কিন্তু ভগবত বিষয় যদি কেউ দু চারটা কথা কেউ বলেছে তাকে আমরা সহ্য করতে রাজি নই, যেটা আমার যথার্থ মঙ্গল লুকায়িত রয়েছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এজন্য মহাপ্রভু তিনি দাতার সঙ্গে তিলক করতেন। একদিনের এক ঘটনা, মহাপ্রভু ছাত্র পড়াতেন তো ব্যাকরণ, তা শিষ্টাচার কি রয়েছে, ক্লাসে যখন মাস্টারমশাই যখন প্রবেশ করে তখন কেউ উঠে দাঁড়াতে হয়, এই দাঁড়ানোটা আছে শিষ্টাচার, হয় কি না? আছে তো নাকি? না ওটা উঠে গেছে আজকাল? ক্লাসে প্রবেশ করে দাঁড়ায়, এটা হচ্ছে শিষ্টাচার। আর মহাপ্রভু আগে বলে দিতেন, দেখো বাবা, পড়তে এলে সকলে তিলক করবে, তিলক করে মন্ত্র জপ আদি করে তবে তোমরা আসবে, আর যদি তিলক করে যদি না আসো তাহলে তোমাদের পড়াবো না, স্কুলে ঢুকতেই দিব না তোমাদের। হরে কৃষ্ণ। পড়াই তাই এরকম একদিনের এক ব্যাপার, রোজ যখন মহাপ্রভু ক্লাসে যখন প্রবেশ করছেন তখন সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনে যেতেন, আর মহাপ্রভু যখন ছাত্র দাঁড়িয়েছে সকলের কপালের দিকে লক্ষ্য করত, কেন? মানুষ তিলক করেছে কিনা, ঠিকমতো পালন করেছে কিনা, তিলক পালন করেছে কিনা, এরকম রোজ দেখে। তো একদিনের এক ঘটনা, লোক শিক্ষা নিমিত্ত ভগবানের ইচ্ছায়, হ্যাঁ, সে ছেলেটা এসে উপস্থিত হয়েছে। যখন এর মধ্যে যখন প্রবেশ করেছে তখন সে জমানি সব করেছে, অনেক সময় ভুলও বসত, অনেক সময় দেখা যায়, আমি যেমন অনেক সময় দেখি চোখে চশমা যে খুঁজে বেড়ে, চশমা কই রে, চশমাটা কই, কিন্তু চোখে রয়েছে চশমা। অনেক সময় এরকম ভুলবশত অনেক কিছু হয়ে যায়। অনেকের সময় আবার অন্য খেয়াল হয়ে গেল, তো তিলক করেনি, সে ভেবে নিচ্ছে আমি তিলক করে ফেলেছি, তিলক হয়েছে জেনে সে আবার কি করবে, আর কে আনার দিকে আর মুখ তাকায়, তিলক করেছি মনে হয়, এবার জমানি করিনি, করে কিনা, করে তো না এরকম। তা ওই দিন একদিন এখন ঢুকেছে, প্রবেশ করেছেন মহাপ্রভু, আর তাকাতে দেখলো একটা ছেলে কপালে তিলক নাই। তখন মহাপ্রভু প্রশ্ন, কি রে তুমি আজ সন্ধ্যা বন্দনা করো নাই? কেন সন্ধ্যা বন্দনা করলে তো তিলক করবে, হ্যাঁ, তুমি কি আজ সন্ধ্যা বন্দনা করো না? বলে আমি সন্ধ্যা বন্দনা তো করেছি, তিলক করনি। কি বললো? হরে কৃষ্ণ। সন্ধ্যা বন্দনা করেছি, তো ও ভেবেছে হয়তো আমি তিলক করেছি, ভুল হয়ে গেছে আর কি। তখন মহাপ্রভু বলছেন, আরে এই যে তুমি তিলক না করে যে জপ করলে,
এর ফল তুমি পেলে না, কে পেল? অসুরগণ। তুমি মন্ত্র জপ করলে, মন্ত্র জপের ফল কে পেল? অসুর। অসুর সে হয়ে গেল বলবান, তুমি কিছু পেলে না। বোঝা গেল? হরে কৃষ্ণ। এরকম অনেক কিছু জিনিস, নিয়ম ক্ষেত্রে আদি আমরা দেখতে পাই। এই যে পূজা অর্চনা, অনেক ক্ষেত্রে অনেক কিছু মন্ত্রের একটা ব্যাপার থাকে, সেটা ভূমিকে স্পর্শ করে ললাটে গ্রহণের বিধান দেওয়া রয়েছে। সেখানে বিষয় অনেক কিছু জিনিস, যেমন ধন সম্পদ অনেক সময় আপনার যেমন দেখতে পারেন না, চুরি হয়ে যায়, অজান্তে অনেক কিছু হয়ে যায় না, এদার অনেক কিছু চুরি, অজান্তে অনেক কিছু চুরি হয়ে যায়। সেরকম সাধন ভজন ক্ষেত্রে, মন্ত্রের ক্ষেত্রে মন্ত্র ফলও চুরি হয়ে যায়। হরে কৃষ্ণ। বুঝলেন? নানা রকম বাধা বিপত্তি, ফলও চুরি হয়। এই জন্য বলে দিলেন মহাপ্রভু। তো ও যেহেতু তিলক করেনি, মন্ত্র জপ করেছে, ফলটা কে নিল? ওর কাছে চলে গেল। তা তুমি তো জানো, আমি তো মন্ত্র জপ করেছি, মন্ত্র ফল পেয়েছি। কি বুঝলে? এটা তো আমরা জানি না, কিন্তু মহাপ্রভু বললেন। বুঝা গেল? তাহলে তিলক না করে মন্ত্র জপ করলে মন্ত্রের ফল পাওয়া যায় না। আর তিলক না করে যদি মন্ত্র জপ করো, তাহলে ওই মন্ত্র জপের ফল ওই অসুরে চলে গেল। অসুর তারা হয়ে গেল বলবান, তাদের কাছে চলে গেল ফলটা, তুমি পেলে না। হরে কৃষ্ণ। বোঝা গেল? তা এই হলো এর বিশেষ মাহাত্ম্য রয়েছে শাস্ত্রে। এই জন্য তাহলে বোঝা গেল, তাহলে তিলকের জন্য অনেকে অনেক কিছু করে মুছে দিয়ে যায়। এটা উচিত, কিন্তু এটা গুরু বাক্য নহে, কিন্তু অনেকে করে এরকম, এরকম করে, মানে এরকম কোনোদিন করবে না। বুঝলে? এই যে শিলা ভক্তিচন্দ্র প্রভুপাদ বলছেন, হয়তো আমার লোকপ্রিয়তা হবে না, ঠিকই সত্য, কিন্তু আমার ভগবান কৃষ্ণ তো সুখী হবেন। লোকপ্রিয়তাটা তো আমার ভোগ, তা কৃষ্ণের ভোগ নয়। লোকপ্রিয়তাটা আমার ভোগ, লোক আমাকে ভালো বলবে, এই যে ভালো বলা, এটা একটা ভোগ। কিন্তু হরে কৃষ্ণ, যেমন খাওয়াটাই ভোগ, শ্রবণ করাটাও ভোগের মধ্যে আসে। খুব দেখছে চোখে, খুব ভালো, এটা আমি কি করছি, খুব সুন্দর লাগছে, তার মানে ভোগ করছে, দর্শন ভোগ ওইটা। হরে কৃষ্ণ। শ্রবণ ভোগ, দর্শন ভোগ, শ্রবণ ভোগ, ঘ্রাণ ভোগ। হরে কৃষ্ণ। কত রকম রয়েছে। হরে কৃষ্ণ। এটাও সব ভোগের মধ্যে পড়ে। কিন্তু লোকপ্রিয়তাটা আমার, তো আমার ভোগ হবে, কিন্তু সেটা তো আমার কৃষ্ণের ভোগ নয়। তাহলে ভক্ত সবসময় ভগবান পিতার্থেই তিনি তার জীবনটা উৎসর্গ করে দেয়। এই জন্য তাকে ভক্ত বলা হয়, এই জন্য তাকে বৈষ্ণব বলা হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। যার ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সে কি করে ভক্ত হতে পারে? তিনি কি করে বৈষ্ণব হতে পারে? এরকম আছে কিছু কিছু কিছু, মানে এটা কিসের জন্য? ওই লোকলজ্জা যারা আছে, তিলকটা করতে চায় না। আপনি বললেন একটু হরি হরি করবো, কিন্তু তিলকটা করবো না, মানে মানে বাইরে থেকে করবে না, জল তিলক। ওই জন্য জল তিলকের করেছে, জল তিলক করো বাবা, তোমার যখন মনে জাগবে করবে, তখন তুমি করবে। মানে এরকম কিছু কিছু কাদের মানে ওই ছাড় দিয়েছে। এই যে অনেক বলে না, এই বাবু, এই বাবা, এই মৎস্য মাংস ছাড়তে পারবো না বাবা, ও আমার দাদারা হবে না। এখন তো ও বেটাকে হরিনাম করাবে কি করে? হরে কিনা, এই হরিনাম দিচ্ছে, জপ কর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিনা কিনা হরে হরে রাম হরে রাম কর, তাও যখন তো সময় হবে তখন করবে। এরকম ক্ষেত্রে অনেকে এরকমই করেছে, বুঝতে পেরেছে? এরকম ক্ষেত্রে করেছে।
যেহেতু হরিনাম কোনো ক্ষেত্রে অপেক্ষা রাখে না, ছুটছে ছুটতে করে যে দিয়েছে, মানে অনেক রকম বিধান দিয়েছে যে জল তিলকটা করবে যাতে কেউ দেখতে পাবে না আর কেউ বলবে না। তোমার যখন মনের মধ্যে এরকমই আসবে করবে, মানে এটা কিন্তু মানে যেটাকে বলা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড না, এটা থার্ড পর্যায়ে। হরে কৃষ্ণ। সেটা মানে ভালোভাবে করতে গেলে যিনি ভগবানের সেবা করবে বা কীর্তন করবে তার যে বেশটা অবশ্য প্রয়োজন আছে, নাহলে শাস্ত্রের বিধান দিলেন কেন? আমার প্রশ্ন এটা। অনেক সময় খুব বড় বড় পণ্ডিত নিজে খুব বাহাদুরি দেখায়, দেখি খুব বাহাদুরি করে অনেক কথা বলে শুনি, ইউটিউবে কিছু কিছু দেখি তো, খুব বাহাদুর মেরে খুব সব জানতে হলে বলে। তাহলে তিলকের মহিমাটা কেন লিখেছে? হরে কৃষ্ণ। তিলকের মহিমাটা লেখলে কেন ব্যাসদেব? ওই ব্যাসদেব তো লিখছে নাকি, না অন্য কেউ লিখে দিয়ে গেল? ব্যাসদেব ওই অন্য যে কথা, সেই কথাটা আমি নেব, তিলকের কথাটা আমি নেব না, এটা কি করে কথা? প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা আলাদা তিলক রয়েছে। তিলক যদি মনে দেখুন, শিব ঠাকুরের তিলক রয়েছে, তিনিও তিলক করেন, ত্রিপুণ্ড, তাহলে প্রত্যেকের তিলক রয়েছে, তাহলে তিলক মহিমা বর্ণন করে না। সবটাই যদি মনে মনে, তা মনে মনে খাও না, দেখি মনে কলা মনে মনে খাও না, আমি কত ভালো মন্দ রান্না করে খেলাম, লুচি পরোটা, পয়সাও লাগবে না, মনে মনে চিন্তা অনেক খাওয়া যায়। কিন্তু হরে কৃষ্ণ, যেমন মার খাওয়া একটা খাওয়া, তো মার খাওয়া একটা খাওয়া, বকুনি খাওয়া একটাও একটা খাওয়া, মনে মনে চিন্তা করে এটাও একটা খাওয়া। ভেবে না আমি লুচি পরোটা ভালো মন্দ 2400 কাজে পেট ভরে যাবে, রান্নার করতে হবে না, গ্যাসও লাগবে না, পয়সার ধাঁধাও যেতে হবে না, কিছুই করতে হবে না, মনে মনে খাও না, তা হবে না। কিন্তু আমার কথা আছে, যেগুলো শাস্ত্রের বিধান দিয়েছে, যে তিলক ভজনটা যে মনে যদি ভক্তির ব্যাপার হয়, সবটাই যদি হয়, তাহলে শাস্ত্র তিলকের কথা কেন উল্লেখ করলেন? এখানে তো আমাদের প্রমাণ সব বললাম, যজ্ঞ দান ও তপ হেম সাধ্যায় পিতৃতর্পণম ব্যর্থম ভবতি তৎসর্বম ঊর্ধ্বপুণ্ড বিনাকৃতম। শ্রাদ্ধ দান আদি পূজা আদি যেতে তিলক যদি না করে, তা সবটাই ব্যর্থ হয়। এটা কার মহিমা কীর্তন করছে? তিলকের মহিমা। আমার মন যদি সাচ্চা হয়, সব সাচ্চা, যদি এইটাই নিয়ম হয়, তাহলে শাস্ত্রে এইসব জিনিস দিল কেন? এই নিয়মটা দিলেন কেন? হরে কৃষ্ণ। তাহলে জল তিলকটা কার জন্য দিচ্ছেন? না যারা এরকম লজ্জা মানে খুব রয়েছে, মন খুব দুর্বল, সেক্ষেত্রে বাবা তো এটুকু যদি না করতে বলি, তো হরিনামই করবে না, যা তাই ওই করছে। দেখো ওই 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 প্রশ্ন আবার টানছে, দেখছে ও ও ও আবার জিজ্ঞাসা করছে, তার মানে বুঝতে পেরেছ? বলে ওইটুকু না করলে ভালো হয়। তা তিলক তিলক করতে গেলে তো আয়না লাগে, বসে জল লাগে, ওইটা জলও লাগবে না, কিছুই লাগবে না, কোনো রকমের টেনে নিলে হয়ে গেল। দেখো ওই একটা দেখো ফাঁকি করছে, বুঝতে পেরেছ? মানুষ মানে সুবিধা পেতে পেতে এমন এক সুবিধা পেতে যায়, মানে এই যে রান্না করে খেতে হয়, মুখে কেউ ঢুকিয়ে দিলে মনে ভালো হয়, এটা একটা সুবিধা। তো রান্না করতে হবে, কিছু করতে হবে না, কেউ মুখে শুধু ঢুকিয়ে দিলেই আমি খেতে ভালো হলেই হয়। মানে মানুষ এত ভোগী, মানে করতে 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 ওটাও যেন না করা যায়। হ্যাঁ, মানে এইটুকু না করলে বরং ভালো হয়। তার মালা গুরুবর যে মালাটা কেন দিয়েছে, ওইটা না দিলে বরং ভালো হতো। কেউ তো সংখ্যা করে জপ কর বাবা, ওই ওই ই করা, তাহলে বন মানুষ হতে হবে। কাপড় পরলে কাপড় নোংরা হবে, তা কাপড় ধুইতে হবে, তো ন্যাংটা থাকলে আর ধুইতে হবে না, ওই বন মানুষ হতে হবে, ন্যাংটা থাকবে, সেটাই ভালো। কি হরে কৃষ্ণ। কাপড়টা পরলে কাপড়টা নোংরা হবে, তাকে ধুইতে হবে, কাছাকাছি করতে হবে, সাপ কেনার জন্য পয়সা লাগবে। তা মানুষ যদি সব দিকে যদি না করলে, তো ওইটাও করছে কেন বাবা? না ছেড়ে দিলে বাবা
বন মানুষ হয়ে যাও, কোনো চিন্তা নেই, কাপড়ও লাগবে না, কিছুই লাগবে না, ধুইতেও নাই, কিছু করতে নাই। আবার ভালো, দান মাজার জন্য ব্রাশও লাগবে না, পেস্ট লাগবে না, কিছুই লাগবে না, বাসি মুখে খেতে পারবে, যখন খুশি তখন খেতে পারবে। বলে এইটা যে কেন দিয়েছে, কি হরে কৃষ্ণ, মানে সুখভোগ করতে করতে ছাড়তে ছাড়তে বলে এটা হবে না, 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 করতে করতে একবার ডাস্টবিনে ছেড়ে ফেলে দিয়ে বলে হরে কৃষ্ণ। একজন উকিল বাবু অল্প বয়সে স্ত্রী দেহ রেখে দিয়েছে, ছেলে পুলে কেউ নাই, কিন্তু ওকালতি করেন তিনি। এখন বাড়িতে একজনকে রেখেছে, সে মানে সচরাচর মানে অতটা বাইরে বিশেষ বেরোয় নয়, সংসার যতটুকু ততটুকু করে, কিন্তু বাঁধাকপি সে কোনোদিন দেখেনি। কিন্তু বাবু দেখে একটা সুন্দর বাঁধাকপি দিয়েছে, নিয়ে এসে দিয়েছে। দেওয়া বলে দেখ আজকে যাচ্ছি, এই বাঁধাকপিটা একটু ভালো করে রান্না করি, আমি ঠিক টাইম মতো এসে সেবা করব, বুঝলেন তো। এখন ও এখন কি করছে, অন্যরা হাঁড়ি চাপিয়ে দিয়েছে, বসে অন্য হয়ে পাশে সবজিটা আমার নামনে করি, তারপরে কাটাকাটি করি, তারপর ওটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। এখন কাটতে গিয়ে সে বাঁধাকপি দেখছে একটা করে বাগলা ছাড়ায়, খালি বাগলা, একটা করে ছাড়া খালি পাতা বেরোচ্ছে। হরে কৃষ্ণ। যতবার ছাড়ায় একটা করে পাতা, যতবার ছাড়ায় উল্টে পাল্টিয়ে এধার ওধার করে মোটাটাকে কেটে যতবার টানে খালি বাগলা বেরোচ্ছে। প্রথম বেরোচ্ছিল শক্তভাবে বাগলা, এবার যত ভিতরে যাচ্ছে একটু নরম নরম, বুঝলেন। এখন কেটে কেটে দিল, কিছুই নেই, খালি বাগলা বেরিয়েছে, পাতা, কপি তো আমি দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, কি করলো, ওইটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এখন বাবু তো বললো, কিন্তু আমি তো কপি তো কিছুই দেখতে পেলাম না, খালি পাতার পাতার পাতা পাতা। হ্যাঁ, গরু খায়, পাতা তো গরু খায়, যা ও ডাস্টবিনে ফেলে দিয়েছে। এখন বাবুকে তো খেতে দিতেই হবে, সে আসুন হলে বলা যাবে, আলু সেদ্ধ, আলু ভাজা, হ্যাঁ, তার যা ছিল একটা ম্যানেজ করে রেডি করে দিয়েছে। এখন টেবিলের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে। এই যে যখন খুলে দেখলো, আর ওই বাঁধাকপি আর খুঁজে পাচ্ছে না, আলু সিদ্ধ, আলু সবজি আর কি কি বানিয়েছে। বলে কি রে, বাঁধাকপি কই, কই তোকে দিয়ে গেলাম। বলে বাবু ওই খুলে খুলে দেখলে খালি পাতা আর পাতা আর পাতা, এই পাতা পাতা দেখে আর ভালো লাগলো না, পাতাটাকে আমি ডাস্টবিনে ফেলে দিয়ে এসছি। এ মা, তুই কি করলি? আর ওই প্রথম যে পাতার শক্ত ওইটা ফেলে দিবি, ভিতর যে নরম ওইটাই বাঁধাকপি, ওইটাই কপি, কেন ওইটা পাতা জাতীয় কপি, ওইটা পাতার মতো দেখতে। আর তুই এইটা চিনলি না, জানলি না? তো ওই জন্য আমাদের এইরকম ধরনের খুঁজে পাচ্ছে না, ভোগ করতে করতে এইটা করতে 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 একবার পুরো ছুঁড়ে ফেলে দিয়ে চলে ডাস্টবিনের মধ্যে। আমাদের নিয়ম ঠিক এইরকম হয়ে দাঁড়িয়েছে। এটা ভালো লাগছে না, হ্যাঁ, ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। যে জিনিসটা ভালো এতদিন চলছিল পুরনো, হ্যাঁ, পুরনো কথা কে যাও, ডাস্টবিনে ফেলে দিয়েছে। হ্যাঁ, আগে হরি হরি করতো, ও কে করবে বলো, ওই হরি নাম হরি সাধন ডাস্টবিনে ফেলে দিয়েছো, ওখানে রেখে দিয়েছো, ও সব কিছু করতে হবে না। হ্যাঁ, খাও দাও মজা লুটো, দুদিন পরে মরে যাও, ব্যাস, এইভাবে চলো বরং ভালো হয়। হরে কৃষ্ণ। তার এইরকম করতে করতে আমরা পুরো ভালো জিনিসটা ডাস্টবিনে ফেলে দিয়েছি, আর ভালো খুঁজে আর পাওয়া যাচ্ছে না, বুঝলেন তো। আমাদের দশা ঠিক এইরকম। কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ, এই বিচার জ্ঞানটা যদি আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে আমি কি করে চলে, বলুন তো, কল্পনা করা যায়? হরে কৃষ্ণ। যাও, আজ এখানে থাক, সময় শেষ। তাই সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে অধমের যথাযোগ্য দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Bolo Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. I go Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Premanande.